এরা আমাদেরকে মুক্তি করিয়ে আমাদেরকে মনে করিয়ে দেয় 1971-এর সেই লড়াকু ছাত্রদের কথা। অনেক সভা করেছি মুক্তিযোদ্ধাদের সভায়, এই অডিটোরিয়ামে বহু সভা করেছি। মাঝে মাঝে হতাশ হয়ে 2-4টি কথা বলেছি, কোথায় গেল সেই 71-এর ছাত্ররা। আমি 8শত সৈনিকের কমান্ডার ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন, 1st ইস্ট বেঙ্গল। যশোর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করেছিলাম 200 সৈনিক নিয়ে। তারপর যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে 600 ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়নের সৈনিক বানিয়েছি। 1 মাস ট্রেনিং দিয়ে এই 600 জনকে নিয়ে রণাঙ্গনে লড়াই করেছি। এই 600-100 জীবন দিয়েছে রণাঙ্গনে। স্বাধীনতার পর আর এইসব ছাত্রদেরকে দেখি নাই, তারা কোনো সার্টিফিকেটের পরোয়া করে নাই। যুদ্ধ শেষ, তারা রাইফেলটা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে। সার্টিফিকেট নিতে আসেনি, অনেকে স্কুলে কলেজে যে যেখানে ছিল সেখানে চলে গিয়েছে। আর তাদের জায়গায় দখল করে বসেছে ভুয়া মুক্তিযোদ্ধার দল। 1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2.5 লাখ হলো? এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে। 16 জন সচিব, সরকারের সচিব, তারা এই সরকারের আমলে প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা। কি লোভনীয় একটি পদ, মুক্তিযোদ্ধা হতেই হবে তাদের। আর এখন তো দেখি সবাই মুক্তিযোদ্ধা। যারা সার্কাসের এমনিতে ছিল, থিয়েটার রোডে ছিল, তারাও বীর মুক্তিযোদ্ধা। তাহলে আপনারা কোথায়, আমরা কোথায়? কোথায় গেল সে 81,000? এখন তো 2.5 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা এখানে এসেছে। বিগত পতিত সরকারের একজন মন্ত্রী, যার বয়স যুদ্ধের সময় ছিল 9 বছর, সরকারের মন্ত্রী, 9 বছর বয়স, সেও মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পেয়েছে, মন্ত্রী হয়েছে। কালকে টেলিভিশনে দেখলাম, মেঘনা পাহাড় থেকে এসেছি, গ্রাম অঞ্চলে 10 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি। টেলিভিশনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, কোন বাংলাদেশ আমরা দেখছি? চানখার পুলে হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছে, সেখানে শখানেক পুলিশ, তার মধ্যে কয়েকজন শুটার, আর্মিতে আমরা যাদেরকে মার্কসম্যান বলি, যারা লক্ষ্যভেদ করতে সিদ্ধহস্ত, 7.2, 7.62 চাইনিজ রাইফেল নিয়ে একদম সেনাবাহিনী কমান্ডোদের মতো রাস্তা লাইন পজিশন নিয়ে অনেকক্ষণ ধরে দেখে দ্রুম ফায়ার, একটা না দুটা না কয়েকটা। এবং যখনই লক্ষ্য ভেদ করে একজন ছাত্রের বুক বিদীর্ণ হয়েছে, তেমনি লাফিয়ে উঠে উল্লাস করছে। এই দৃশ্য দেখার আগে দেশবাসী আমরা কি করেছি?